দীর্ঘ ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চায়ের আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাস পরে ক্যামেরার সামনে দেখা গেল কোনো একভাবে। সম্প্রতি সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইলিয়াস কাঞ্চনের, যেখানে দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চনকে ধরে নিয়ে আসতে হচ্ছে। সে নিজে থেকে চলতে পারে না। মূলত ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চন যেন একেবারেই ভেঙে পড়েছেন। দীর্ঘ ১৫ মাস চিকিৎসা নিলেও তার তেমন কোনো উন্নতি দেখা যায়নি, বরং দিন দিন অবনতি হচ্ছে। ইলিয়াস কাঞ্চন এখন যেন কাউকেই চেনে না। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই কথা বললে ইলিয়াস কাঞ্চন শুধু বসে বসে তা শুনতেই হয়, কিন্তু বলার মতো শক্তি তার যেন একেবারেই নেই। তবে দীর্ঘ ১৫ মাস যুক্তরাষ্ট্রের লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন দীর্ঘ চিকিৎসার ফলেও কোনো উন্নতি না হয়ে বরং তার যে মুখ বাঁকা হয়েছিল তেমনটি আছে এখন পর্যন্ত। ভিডিওতে দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চন যেন শারীরিকভাবে অনেকটাই দুর্বল। নিজের প্রতি আস্থা রেখে নিজে কোনো কিছুই করতে পারেন না, সব কিছুই করতে হয় অন্যের সাহায্যে। উল্লেখ্য যে ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের কিংবদন্তি একজন অভিনেতা। তাছাড়াও তার আরেকটা পরিচিতি হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান এবং উপদেষ্টা। বড় দুঃখের বিষয় হচ্ছে স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারানোর পর যেন ইলিয়াস কাঞ্চন একেবারেই পাগল প্রায় হয়ে গেছিল, যার কারণেই তারপর থেকে একা একা হলেও নিরাপদ সড়ক চাই আন্দোলনের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছেন এই ইলিয়াস কাঞ্চন একাই। অবশেষে এই নিরাপদ সড়ক চাই আন্দোলন ইলিয়াস কাঞ্চন একাই প্রতিষ্ঠাও করেছিলেন এবং কি সফলতার মুখও দেখেছিলেন ইলিয়াস কাঞ্চন। এই সড়কে যেন আর কারো দুর্ঘটনা না ঘটে এমন চিন্তাই করেছিলেন ইলিয়াস কাঞ্চন, কিন্তু অবশেষে যে তার জীবনেই এমন বড় দুর্ঘটনা নেমে আসবে কেই বা জানতো। সম্প্রতি সময় ইলিয়াস কাঞ্চনকে এক পারিবারিক অনুষ্ঠানের সেই ভিডিওতে দেখা যাচ্ছিল। তার এই করুণ পরিণতি দেখে সত্যি আফসোস হচ্ছে কোটি ভক্তের। ইলিয়াস কাঞ্চনের এই অবস্থানে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।